আসসালামু আলাইকুম, শুরু করছি কৃষি সংবাদ। সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীর বালুচরে মিষ্টি কুমড়ার ভালো ফলন পাওয়া গেছে। লাভবান হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজুর রিপোর্ট। জেলায় বর্ষাকালে তিস্তা নদীর দুকুল উপচে বন্যায় ব্যাপক ক্ষতি হয় বসতভিটা ও অন্যান্য স্থাপনা সহ ফসলি জমির। পরে হেমন্তে তিস্তার বুকে জেগে ওঠে অসংখ্য বালুচর। তিস্তা নদী সে সময় পরিণত হয় ধুধু বালুচরে। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে পতিত বালুচরে মিষ্টি কুমড়া চাষ করছেন জামিরবাড়ি গ্রামের কৃষক। খরচ কম ও বেশি ফলন হওয়ায় লাভবান তারা। কুমড়া চাষ করছি, কৃষি অফিস থেকেই আমাকে সহযোগিতা করছে। আমরা এখন আগাছি, আমার খুব এবারের জন্য খুব ফলছে, খুব লাভবান হবো আর কি ইনশাল্লাহ। কৃষি অফিস থেকে লোক আমাদেরকে পরামর্শ দিয়ে এগুলো লাগাইতে বলে স্তরে ফসল হওয়ার জন্য। মিষ্টি কুমড়া লাগাইছি, বেশ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব মোটামুটি ফলন পাচ্ছি। লাভবান হওয়ার খুব আশা করতেছি। আমরা এখানে অনেক ক্ষেত লাগিয়েছি চরাঞ্চলে, এর মধ্যে মিষ্টি কুমড়াটাই আমাদের প্রধান ফসল। বিঘাপতি জমিতে 15,000 টাকা খরচ করে 50 থেকে 55,000 টাকার কুমড়া পাওয়া গেছে। চরল্যান্ড যেগুলি এতদিন পতিত ছিল, সেই চরল্যান্ডগুলোকে কিভাবে ব্যবহার করে চাষের আওতায় নিয়ে আসা যায় সে ব্যাপারে আমাদের চরে মিষ্টি কুমড়া চাষের যে আজকে আপনারা প্রদর্শনী এসেছেন দেখছেন, সেই প্রদর্শনী আমরা বাস্তবায়ন করছি। আমাদের রংপুর বিভাগের যেসব যে উপজেলায় চরল্যান্ড আছে সেই চরল্যান্ডগুলোতেও আমাদের এই মিষ্টি কুমড়ার আমরা প্রদর্শনী দিয়েছি, সেখানেও ভালোভাবে আবাদ হচ্ছে এবং আমাদের প্রকল্পের যে উদ্দেশ্য সেটি আমরা মনে করি যে অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। চরাঞ্চলে প্রতি হেক্টর জমি থেকে প্রায় 30 টন পর্যন্ত কুমড়া উত্তোলন করা যায়। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু, চ্যানেল আই। দানাদার ফসল কিনোয়া ও চিয়া সিড আবাদ করে ভালো ফলন পেয়েছেন এক কৃষক। সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিডের আবাদ এই অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে বলছে কৃষি বিভাগ। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন কিনোয়া ও চিয়া সিড কয়েক বছর আগে বিভিন্ন জেলায় আবাদ হলেও এবারই প্রথম দিনাজপুরে শস্য দুটির আবাদ হয়েছে। জেলার হাকিমপুর উপজেলার হিলির বোয়ালদার গ্রামের কৃষক শামীম খান আবাদ করেছেন কিনোয়া ও চিয়া সিড। এখন ফসল কাটা মাড়াইয়ের কাজ চলছে, সেই সাথে প্যাকেটজাত করে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন। এই দুটো সুপারফুড চিয়া এবং কিনোয়া, এগুলোর পুষ্টিগুণ অনেক হাই এবং বাজারে এগুলো আর্থিক মূল্য বেশি। তো এটার লাইফ ট্রিটমেন্ট, সার প্রয়োগ সবকিছুই সরিষা আলুর সঙ্গে যায়। এটা একটা মধ্যবর্তী ফসল। এই মধ্যবর্তী ফসলটা যদি কেউ চাষ করে তাহলে সরিষা আলুর থেকে তারা অনেক বেশি লাভবান হবে। আমন ধান তোলার পর মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মতো একই পদ্ধতিতে চিয়া সিড ও কিনোয়ার বীজ বপন করতে হয়। ফসল ঘরে তুলতে 60 থেকে 70 দিন সময় লাগে। প্রতি বিঘায় ফলন আসে 3 থেকে 4 মণ। এটার যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেক উচ্চমান সমৃদ্ধ, কারণ এখানে হচ্ছে হাই প্রোটিন, কার্বোহাইড্রেট এবং এটা ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে মানুষের আসলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এবং এটা মানুষের যে পাকস্থলী আছে সেটার জন্য আসলে খুবই উপাদেয় একটা মানে খাবার বলা যায় এবং এটাকে সুপার ফুড বলা হয়। এই জন্য যদি আমাদের কৃষি বিভাগের কাছে আমাদের কৃষকরা আসেন তাহলে তাদেরকে আমরা বলবো যে এটা আপনার একটা ট্রায়াল প্লট হিসেবে করে দেখেন এবং তার পরবর্তীতে যদি সফলতা পেলে তখন আমরা এটা বড় পরিসরে করার জন্য তাদেরকে পরামর্শ প্রদান করব। কৃষকের মাঠ থেকেই প্রতি কেজি কিনোয়া ও চিয়া সিড 600 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ঝালকাঠি জেলায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে 700 হেক্টর বেশি জমিতে বোরো ধান চাষ হয়েছে। এখন ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে।
এবছর 13,775 হেক্টরে উচ্চ ফলনশীল 2,250 হেক্টরে হাইব্রিড জাতসহ মোট 16,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে ধান। জেলায় 12,000 কৃষককে 12 বিঘা জমিতে ধান আবাদে সার বীজ সহ নানা উপকরণ ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। ব্রি 74 ও বঙ্গবন্ধু 100 জাতের ধানের আবাদ বেশি করতে নানা পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।